أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون صدق الله العظيم الحمد لله সকল প্রশংসা ও তারিফ সেই মহান রবের প্রতি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ কর্তৃক আয়োজিত একটি মহতি জালসার মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমরা সেই মহা মানবের প্রতি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে একটি আয়াতের যে অংশটুকু তেলাওয়াত করেছি, কোরআন শরীফের মধ্যে সূরা তাওবা 9 নম্বর সূরা, যে আয়াতটি অংশটুকু তেলাওয়াত করেছি, আয়াত হচ্ছে 111 নম্বর আয়াত। সূরা তাওবার 111 নম্বর আয়াতের একটু অংশ আমি নিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, কোরআনটা আমাদের চলাফেরার ক্ষেত্রে, উঠা বসা, মোট কথা আমাদের জীবনের একটা গাইডলাইন হচ্ছে কোরআন মাজিদ। কোরআন হচ্ছে আমাদের একটা গাইডলাইন। কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ আমল করে, কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ চলে এবং হাদিস অনুযায়ী যদি কোনো আমল করে চলে, তাহলে ওই ব্যক্তি কিন্তু কখনো পথভ্রষ্ট হবে না। তো প্রিয় ভাইয়েরা, আমাদের কোরআন এবং হাদিস এই দুইটা বিষয়কে আমাদের খুব বেশি গুরুত্ব এবং প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাতকে বিক্রি করেছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে, আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। সেটা কার বিনিময়ে? আমার আপনার জান এবং মাল, এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার নিকট জান্নাতকে বিক্রি করেছেন। আল্লাহ তাআলা তারপরের অংশের মধ্যে বলতেছে যে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, সেখানে মারো এবং মরো। মারো এবং মরো, তার মানে যুদ্ধের ময়দানে মানুষ মারা যায় না? মারা যায়। কিন্তু এই কথাটা কার? আল্লাহর কথা। কোন সূরা? সূরায়ে তাওবা, কোরআন মাজিদের 9 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেছেন 111 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছি। সেটা আমাদের বিষয়বস্তু, জান এবং মাল আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে বিনিময়ে আমাদের নিকট জান্নাতকে বিক্রি করবেন। আমরা কিন্তু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu মিফতাহুল জান্নাহ। আমরা সকলেই জানি নামাজ বেহেশতের চাবি।
নামাজ বেহেশতের কি ভাই? চাবি। তাহলে নামাজ বেহেশতের চাবি। এখন আপনি আমি যদি একটা বাড়ি, সেখানে তালাবদ্ধ আছে, আমি যদি সঠিক চাবি নিয়ে যাই ওই বাড়ির তালা খোলা সম্ভব। কিন্তু সেই বাড়িটা যদি আমার না হয়, সেই বাড়িটা যদি আমার না হয়, তাহলে ওই বাড়ির তালা যদি আমার হয়, চাবিও যদি আমার হয়, এখন আমি যদি দাবি করি এই বাড়িটা আমার, এটাকে কোনো মানুষ মানবে? আগে বাড়িটা কিনতে হবে, কেনার পরে সেখানে ঘর থাকবে, ঘরে তালা থাকবে, চাবি থাকবে, সব কিছুর মালিক যখন হওয়া যাবে, তাহলেই কি বাড়ি ঘর নিজের হওয়া সম্ভব। আর যদি বাড়ি নিজের না হয়, শুধু তালা চাবি নিজের হয়, তাহলে কি ঢুকে সেখানে বসবাস করা যাবে? করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, এখানে আমাদের বোঝা উচিত যে আমাদের নামাজের আগেও কিন্তু এই কথা। কেন কথা? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ধরতে গেলে এটা। কেন এটা? কারণ আমি আপনি নামাজের বিনিময়ে জান্নাতের তালা খুলতে পারবো, কিন্তু জান এবং মাল এই দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আমি আপনি জান্নাত কিনতে পারবো না। জান্নাত না কিনলে শত হাজার বারো নামাজ পড়লে চাবি নিয়ে ওই জান্নাত আমার আশা করা সম্ভব নয়। এই জন্য আগে আমাকে আপনাকে জান্নাত কিনতে হবে। এখন এই জান্নাত কিনতে হলে আমাকে আপনাকে প্রথমে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল এই দুইটা জিনিস ব্যয় করতে হবে, ক্ষয় করতে হবে, দিতে হবে। যেই রকম সাহাবীরা দিয়েছেন, যেই রকম পয়গম্বররা দিয়েছেন, সেই রকম আমাদেরকেও দিতে হবে। দেখেন না, এক শ্রেণীর লোক আছে, তারা বলে, একটা কথা বলে যে রসুলদের সাথে তুলনা, সাহাবীদের সাথে তুলনা। আসলে তুলনা জিনিসটা কি? এখন তারা নামাজ পড়তেন, আমাদের নামাজ পড়তে হবে, আমরা পড়বো, এটা কি তুলনা করা হলো? এটা তো আমাদের দায়িত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এটা যদি না মানি তাহলে কি আমার ভিতরে জ্ঞান জামে ভরা। অনেক মানুষ আছে না যে বলে তুলনা করতেছে। তুলনা এটা না, যেটা আমলের বিষয় সেটা আমল করতে হবে, আল্লাহর বিধানকে আমাদের পালন করতে হবে। তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু বোকামির মধ্যে রয়েছি। তো প্রিয় ভাইয়েরা, এখন জান আর মাল এই দুইটা জিনিস কি, এটা আমাদের জানা দরকার আছে না? জানা দরকার আছে না? এখন আগে আমরা জানের দিকে আসি। জান এবং মাল, এই জানটা হচ্ছে আমাদের ভিতরে যে রুহুটা আছে না? প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, এই জীবনের একটা শেষও আছে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে কি বলতেছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল মুলক 29 নম্বর পারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে সকল ক্ষমতার উৎস কার হাতে? কার হাতে বলেন তো? ক্ষমতা কার? এ জমিনটা কার? গোটা দুনিয়ার সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে? যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি করেছেন, এগুলো একটা সময় রেখা দেওয়া হয়েছে না? আমি আপনি দুনিয়ার মধ্যে যতটুকু সময় পাবো, বাঁচবো, এটা নির্ধারিত। যখন আমার আপনার মৃত্যুর সময় হবে, 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না জান, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। নির্ধারিত সময় আমাকে আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, এখন দেখেন সব কিছুর ক্ষমতা সেই মহান রবের কাছে। এ নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? মনে হয় আছে। আছে নাকি কারোর মধ্যে? আল্লাহ যে সকল ক্ষমতার উৎস, তাই সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এ নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ সবকিছু পারেন, উনি সবকিছু করেন। আমাদের মানুষের ক্ষমতা একেবারেই নাই, তুচ্ছ, আমরা একেবারেই নগণ্য। তাহলে আল্লাহ তাআলা যে এই দুইটা বিষয় বলেছেন সূরা তাওবার মধ্যে, বিষয়টা হচ্ছে জান এবং মাল, এই দুইটা জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এখন জান যেই রকম ব্যয় করেছে সাহাবী কিরামগণ, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা ব্যয় করেছে না? নিজের জান দিয়ে দিয়েছেন। রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, রাসূল একবার বলার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অনেক কাফের মুশরিকদেরকে হত্যা করা হয়েছে। সেই হামজা রাসূলের চাচা যখন আবার যুদ্ধের ময়দানে দ্বিতীয়বার গিয়েছে, আগে থেকেই ওয়াশির নামক একটা লোককে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে একমাত্র যাতে সে মারতে পারে হামজাকে। টার্গেট একটাই, হামজাকে হত্যা করলে পয়গম্বরের হাতটা দুর্বল হয়ে যাবে, পয়গম্বরের সিট আসন দুর্বল হয়ে যাবে, তাকে হত্যা করা সহজ হয়ে যাবে। এই পরিকল্পনা করে আবু জেহেলের স্ত্রী হিন্দা এইরকম ওয়াশির নামক একটা লোককে ট্রেনিং করায়া এরকম প্রাপ্ত ট্রেনিং করায়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। জিহাদ করতে করতে এমন সময় এমন অবস্থায় হঠাৎ করে একটা তীর ধনুক এসে এরকম হামজার এরকম কলিজার মধ্যে দিয়ে বিদে বাহির হয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে ওখানে পড়ে শাহাদাত বরণ করেছেন। এটাকে বলা হয় জীবন দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া। এই জীবনটা দেওয়ার নাম হচ্ছে শাহাদাত বরণ করা। সাহাবীরা দিয়েছেন। এখন যেই ব্যক্তি হামজাকে শহীদ করলো, ওনাকেও কিন্তু পরে আমরা সবাই ইতিহাস জানি, ওদিকে যাব না, মাফ করে দিয়েছিলেন। সে ওয়াশির পরে মুসলমান হয়েছিলেন। কিন্তু হিন্দা এমন একটা পশুর মতো আক্রমণ করেছিল, বলেছিল হামজার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল হিন্দা। এত জুলুম দিয়ে অত্যাচারিত করে তার এরকম কলিজা চিবিয়ে খাইছিল। পয়গম্বর খুব কষ্ট পেয়েছিল, তার চাচার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিল। পয়গম্বর ওয়াশিরকে বলেছিল যে ওয়াশির, তুমি মুসলমান হয়েছে কিন্তু তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসবা ওই আমার চাচার শাহাদতের মৃত্যু, এই রক্তাক্ত চেহারা যখন আমার সামনে ভেসে উঠবে, হয়তো বা এরকম হইতে পারে আমার জবান থেকে তোমার জন্য বদদোয়া বের হইতে পারে। এই জন্য ওয়াশির খবরদার আমার সামনে এসো না, তুমি সাহাবী হয়েছো, আমার সাথে কালেমা পড়েছো, দূরে গিয়ে ইবাদত করো, আমার কাছে এসো না। তার মানে বোঝা গেল, দেখেন শাহাদত বরণ কিন্তু তারা করেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন। নাকি বসেছিল? ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন। এরকম শুধু হামজা না, হাজারো হামজা, হাজারো সাহাবী, হাজারো মানুষ ইসলামের জন্য নিজের জান প্রাণ বিলিয়ে দেয়। এটার নাম হচ্ছে জান আল্লাহর রাস্তায় কি করা, দিয়ে দেওয়া। এইটা দিলে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত কি করবেন, দান করবেন। 2 নম্বর কথা, আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। সম্পদ কেমনে দান করব আমরা? সম্পদ দান করার বিষয় কেমন? আল্লাহর রাসূলের সাহাবী, প্রধান সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এবং প্রত্যেকটা সাহাবীদেরকে আল্লাহ রাসূল পরামর্শ করলেন, বললেন, ও আমার সাহাবীরা, সামনে যুদ্ধের সময় অনেক কিছু কেনাকাটার আছে, তরবারি, অনেক যুদ্ধের আঞ্জামপত্র কিনতে হবে। তোমরা যে যা পারো সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে হবে, তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সাহাবীরা শোনার পরে সবাই সবার ঘরে ফিরে গেলেন। যখন দান করার সময় হয়ে এসেছে, আল্লাহ রাসূল এরকম একটা মঞ্চ বা একটা জায়গার মধ্যে বসে আছে। প্রথমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, রাসূলের কাছে কিছু দান করলেন। রাসূল বললেন, হে আমার ওসমান, তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার যে সম্পদগুলো ছিল এর মধ্য থেকে আমি 4 ভাগের 3 ভাগ বাড়িতে রেখে আসছি, আর 1টা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলি। দ্বিতীয়তে এইরকম সাহাবীদের দানের প্রতিযোগিতা হচ্ছে। হযরত ওমরকে বলা হলো, ও ওমর, তুমি কি দান করেছো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, হে পয়গম্বর, আমার বাড়িতে যে সম্পদ ছিল অর্ধেক সম্পদ বাড়িতে রেখে আসছি, আর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কিছুক্ষণ পরে রাসূল চিন্তা করলেন যে আমার সব সাহাবী তো দান করলেন, আমার আবু বকরকে তো আমি দেখতে পাই না, কারণ কি, কোথায় আছে সে? আমার আবু বকর কোথায় আছে? খুঁজে তো পাওয়া যাচ্ছে না। পয়গম্বর আসমানের দিকে তাকায়া দেখে যে আসমানের প্রত্যেকটা ফেরেশতা সালার চট পরিধান করেছেন। পয়গম্বরের চোখ দিয়ে পানি ঠস ঠস করে জমিনে পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা, হে পয়গম্বর, আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কান্নাকাটি করেন? পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতে পাচ্ছি তোমরা তা শুনতে পাচ্ছ না। আমি এমন একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা খুব দুঃখজনক। কি কারণে হচ্ছে সেটা আমি সামনে হয়তো বুঝতে পারবো।
কিছুক্ষণ পর পয়গম্বর দেখেন তার বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা সালার চট পরনের মধ্যে পরিধান করে পয়গম্বরের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আসতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলো, ও আমার বন্ধু, ও আমার সাহাবী, তুমি আল্লাহর জন্য কি এনেছো? আল্লাহর দ্বীনের জন্য কি দান করবে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলো, আমার পয়গম্বর, ও আমার নবী কামলিওয়ালা, আমার যতগুলো সম্পদ ছিল সব কিছু আপনার জন্য, আপনার ইসলামের জন্য দান করে দিলাম। কেবলমাত্র আমার ঘরের মধ্যে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। পরে নাকি সালার চর। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসছেন, হে পয়গম্বর, আপনি তাকায় যা দেখলেন আসমানের সমস্ত ফেরেশতারা যে সালার চট পরিধান করেছেন। আজকের এই দিনে আসমানের গোটা আসমানের প্রত্যেকটা ফেরেশতারা কান্নায় জড়িত হয়ে কান্নাকাটি করেছে আর বলছে, এই জন্যই তো বলি যে হযরতে আবু বকরের আমল কেন এত ভারী হয়, আমল কেন এত সুন্দর হয়। এই জন্য পয়গম্বর বলতেন যে আমার সাহাবী আবু বকরের আমল আর গোটা দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তার আমল এক পাল্লায় দেওয়া হয়, তারপরে আবু বকরের আমল ভারী হবে। তাহলে নজির কোরআনের আয়াত অনুযায়ী সূরা তাওবার 111 নম্বর আয়াত অনুযায়ী সাহাবীরা আমল করেছেন কিনা বলেন তো? কিন্তু আমরা কি করি? আমরা তো করি না। আমরা না পারতেছি জান দিতে, না পারতেছি মাল দিতে। তাহলে আমরা জান্নাত কেমনে কিনবো? জান্নাত আমরা কেমনে কিনবো? এই জন্য আমাদের দুনিয়ার লোভ লালসা এগুলো বেশি, বেশি না? অনেক বেশি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। পয়গম্বর বলেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। সেই মূলের মধ্যে আমরা আছি, সবচেয়ে গুনার মূল সেটার মধ্যে আমরা আছি। কিন্তু আমরা গুনাহ করতে দ্বিধাবোধ করি না, করি না, কিন্তু আমরা মাঝে মধ্যে শিরকের কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না, করি। আমাদের মধ্যে কিছু মতভেদ আছে, কিছু কথা আমরা বলে থাকি অনেক সময় বা বলি। এখন বলেন, আমরা যদি বলি যে সকল ক্ষমতার উৎস মানুষ, তাহলে আল্লাহর সাথে শিরক করা হবে না? কি করা হবে? শিরক করা হবে। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত প্রত্যেকটা গুনাহ ক্ষমা করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সেটা একটা সামান্য একটা উদাহরণ দেই। যদি কোনো মানুষ, মেয়ে হোক ছেলে হোক, মনে করেন বিবাহ করেছে, করার পরে তার স্ত্রী বা স্বামী যেই হোক, যদি অন্য কোনো জায়গা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, সেটা স্বামী জানুক বা স্ত্রী জানুক, মন থেকে কিন্তু মাফ করতে পারে না। পারে না, কিন্তু ওই মনে সারা জীবন ঠুকায়, হারে কেন এই কাজটা করেছে। অনেক সময় ডিসিপ্লিন আলাদা হয়ে যায়, হয় না? ঠিক আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ মাফ করেন না। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তাহলে আমাদের আল্লাহর সাথে কারো শরীক করা যাবে? যেহেতু সকল ক্ষমতা, সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে, সূরা মুলকের প্রথম আয়াত দিয়ে ব্যাখ্যা দিলাম। কিন্তু ওই জায়গা যদি আমরা মানুষের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বলি মানুষ সকল ক্ষমতার উৎস, তাহলে শিরক হবে না? তাহলে মাপ পাবো না। 2 নম্বর কথা, আমরা যদি বলি যে আমরা কখনো, এখন আমরা মুসলমান, ঠিক না? মুসলমান না আমরা? এখন আমাদের যদি কেউ পরিচয় শুনতে চায় যে আপনারা কোন ধর্মের লোক, আমরা কি বলবো? যে আমরা মুসলমান না, তাই বলি না? কেন মুসলমান? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি না? একটা প্রবাদ আছে, যখন মানুষের বিবাহ হয়, বিবাহ তারিখটা লিখে রাখা হয়, অমুক তারিখে অত সালে বিবাহ করা হয়েছে, জন্ম তারিখ লিখে রাখা হয়, হয় না? হয়। কিন্তু মুসলমান কবে হয়েছে এটাকে আমরা কেউ বলতে পারবো? আমরা অনেকেই বলতে পারি যে আমার জন্ম তারিখ এত সালে, আমার বিবাহ এত সালে, আমি এসএসসি পাস করেছি এত সালে, কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি মুসলমান হয়েছি এত সালে এত তারিখে, এটা বলতে পারবো না। কারণ কি? সন্দেহ আছে না? কেন আছে? কারণ আমাদের ঈমানটা আমরা পরিপূর্ণ করতে পারি নাই। কারণ কি? আমাদের ঈমানের মধ্যে কিছু শিরকের গন্ধ পাওয়ার কারণে, শিরকের বালা মুসিবত থাকার কারণে আমরা সঠিক মতো মুসলমানিত্ব দাবি করতে পারি না। এখন যদি আমরা বলি যে আমাদের পরিচয় মুসলমান না, আমাদের পরিচয় ইসলাম না, আমাদের পরিচয় বাঙালি,
এটা বললে কি গুনাহ হবে না? কথা বলে না, গুনাহ হবে কিনা বলেন তো? আমাদের পরিচয় কি? মুসলমান না? আমরা মুসলমান না? আমরা এক আল্লাহর জন্য ইবাদত করব, এক আল্লাহর জন্য আমরা দাসত্ব করব, আর বাদ বাকি কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কার কাছে যাবো? আল্লাহর কাছেই যাবো। সাহায্য তার কাছে যাবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, সরল পথ যাবো, হ্যাঁ, সবকিছু আমরা আল্লাহর কাছে যাবো। কিন্তু আমরা তা না করে যখনই আমরা আল্লাহর প্রতি ভরসা আস্থা বিলুপ্ত করে দিয়ে, যখনই ওই যে সকল ক্ষমতার উৎস মানুষকে বানায়, যখন আমরা ওইখানে গিয়ে আস্থা গাড়ি, তখন এই নমরুদ, ফিরাউন, উতবা, সাইবার মতো আমাদের ক্ষমতা টেকে না, আমাদের গদি থাকে না। আমরা তখন নড়াচড়া হয়ে আল্লাহ তাআলা জমিনের সাথে ওই মানুষকে মিশিয়ে তছনছ করে ধ্বংস করে দেয়। তো প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে, ঠিক আছে না? আল্লাহকে আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহর স্থানে অন্য কোনো মানুষের বসানোর মতো স্পর্ধা আমরা দেখাই, তাহলে আমার ইজ্জত থাকবে না, পাঞ্চার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন সে ইজ্জত পায়, আর যার ইজ্জত দান করেন না সে কি হয়? অপমানিত হয়। অপমান আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ষড়যন্ত্রমূলক অপমান, আর একটা হচ্ছে মূলতই অপমান। ওই দেখেন না মাঝে মধ্যে কিছু আলেম উলামা নির্দোষ আছে না, নির্দোষ, কিন্তু তাদের অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, ষড়যন্ত্র করা হয়। কিন্তু আল্লাহ তাআলা ওই অপমানের মাধ্যমে আলেমকে এত উপরে উঠায়া দেয়, এত সম্মান দান করেন, এত ইজ্জত দান করেন। আগে যে এরকম ছিল, পরে ওই জুলুম সহ্য করার কারণে, জালেমের জানদান খারাপ জুলুমটা সহ্য করার কারণে ওই আলেমকে আল্লাহ এত মান দেন যে আলেমকে সারা বাংলার জমিনের মানুষ এক নামে চেনে। কারণ কি? বড় একটা সুন্নাত মেনে আসার কারণে। সে সুন্নাতটা কি? জালেমের জানদান খানায় ভর্তি হওয়া। প্রিয় ভাইরা, আসলে মোট কথা দেখা যায় আমরা অনেকেই কথাবার্তা বলি, কিন্তু আমরা প্রায় মানসিক কথাবার্তা বলার সময় ভয় পাই। কি পাই? ভয় পাই। আলেম হচ্ছে তিন শ্রেণীর লোক। আলেম তিন ক্যাটাগরিতে আলেম হয়। কয় ক্যাটাগরিতে? তিন ক্যাটাগরির আলেম আছে, সারা বিশ্বের মধ্যে এগুলো আছে। একটা হচ্ছে যে কখনো কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিক মতো দেবে না। তারা কি করবে? যখন যে পালে যাবে ওই পালে গোল আলুর মতো মিশবে। সুবিধাবাদী, জিন্দাবাদী। গোল আলু চেনেন? যেটা প্রত্যেকটা তরকারির সাথে দেওয়া সম্ভব, সম্ভব না, যায় কিন্তু গোল আলু। দেখবেন যে যখন যায় ওই পালে গিয়ে গিয়ে গা মিক্সার করে আর জীবনটা কাটায় দেয়। এদেরকে বলা হয় উলামায়ে সু। এরা হচ্ছে সবার আগে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এক ক্যাটাগরি আলেম আছে, যদিও হকের পথে কথা বলতে পারে না, কিন্তু এই আলেমগুলো কখনো বাতিলের পক্ষেও কথা বলে না। এরা নিস্তব্ধ থাকলেও অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করে, কিন্তু কখনো তাগুদের কাছে মাথা নত করে না। এরা হচ্ছে মিডিয়াম পয়েন্টের আলেম। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আর এক পয়েন্টের আলেম আছে, যারা বাতিল হোক বৈধ হোক কখনো কোনো দিক দিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। জান মাল এগুলো আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়, নিজের জীবনের পরোয়াক্কা করে না। বলে আমার হক কথা কোনো বলতেই হবে, এটা আমার বলতেই হবে, এটা আমার কর্তব্য। ওই আলেমদেরকে বলা হয় হক্কানি আলেম ওলামা। কি বলা হয়? হক্কানি আলেম ওলামা। এরাই হচ্ছে মাঝে মধ্যে জালেমের জানদান খারার মেহমান হয়ে যায়। তে প্রিয় ভাইরা, এই জন্য আমাদের আলেম হইতে হবে প্রথম শ্রেণীর। 2 নম্বরও হওয়া যাবে, 3 নম্বর হইলে মুশকিল। কি আছে? মুশকিল আছে না? 3 নম্বর হইলেই কিন্তু মুশকিল। আর এই মুশকিল আমরা দুনিয়ার মধ্যে না পড়লাম, কিন্তু আখিরাতের জিন্দেগিতে আমার আপনার মুশকিল হয়ে যাবে। এই জন্য আমরা অনেক আলেম আছি। এই জন্য আমি কিছু আলেম ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি এখনো তাগুদের পক্ষে থাকেন, এই তাগুদের পক্ষ থেকে বাইরে হয়ে আপনারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষের সৈনিক হয়ে দুনিয়ার মধ্যে জীবনটা কাটায় দেন, তাহলে আপনার আমার জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, আসলে আমাদের কথা যেটা হচ্ছে আমাদের আমলের ঘাটতি, আমাদের নামাজ কালামের ঘাটতি। একটা হাদিসের মধ্যে দেখলাম যে নামাজ হচ্ছে মুমিনের একটা চিহ্ন, যে চিহ্ন দ্বারা মুমিনের মুসলমান হওয়ার প্রমাণিত করে। এখন যদি আমরা বলি যে নামাজ আমরা কয়জন পড়ি? নামাজ তো আমরা সবাই পড়ি না, পড়ি? একটা মেসেজ দিই আপনাদেরকে। এই যে এখন কিন্তু ফিলিস্তিন বা অন্যান্য মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, খাচ্ছে না? মুসলমানরা মার খাচ্ছে।
খাবে না কখন জানেন? আর খাবে কেন জানেন? এখন বর্তমান মার খাওয়ার কারণ একটাই, আমাদের মুসলমানদের মধ্যে ঈমানের ঘাটতি আছে। যখনই মুসলমানদের মধ্যে ঈমানের ঘাটতি থাকবে না, মুসলমান মার খাবে না, মুসলমান দলে দলে গিয়ে মারবে আর মারবে আর মারবে, তারা বসে থাকবে না। তখন কখন হবে? এটা মেসেজ দেই, পয়গম্বর বলেন যখন দুনিয়ার মধ্যে ফজরের নামাজ এবং জুমার নামাজ, এই দুই ওয়াক্তে নামাজে যখন মসজিদের মুসল্লি সম পরিমাণ হবে, তখন আর মুসলমান মার খাবে না, আর মার খাবে না, শুধু মারবে আর মারবে আর মারবে। কিন্তু এখন কি সেই পরিবেশ আছে? বলেন, জুমার দিনে কয়জন মুসল্লি হয়? মসজিদ ভরে যায়, ফজরে ভরে? ফজরে কিন্তু ভরে না। তাহলে আমি আপনি যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করেন, রক্ষা করেন, আল্লাহ আমার ভারতবর্ষের যে সমস্ত মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি দয়া করেন, আল্লাহ বাংলার জমিনে যে সমস্ত আলেম উলামা নির্যাতিত হচ্ছে দয়া করেন, এই দোয়া কিন্তু কাজে লাগবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত জুমার দিনের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি এক কাতার এক না হবে, সম পরিমাণ না হবে, হাজার দোয়া করে কাজ হবে না। আর একটা কথা, আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে যারা দুনিয়া গোটা দেশ নিয়ন্ত্রণ করবে তারাই যোগ্য, কিন্তু আসলে কিন্তু আমাদের উচিত যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো দরকার। বসানো দরকার না? এখন যোগ্য ব্যক্তি কারা? এখন ধরেন এই মসজিদ পাইকরহাটি ভাটিপাড়া মসজিদ, এই মসজিদে যখন আমরা ইমাম নির্বাচন করি বা যে কোনো একটা মসজিদে ইমাম নির্বাচন করি, করার আগে আমরা তাকে ইন্টারভিউ নিই না? দাড়ি দেখি, টুপি দেখি, জুব্বা দেখি, সুন্নাতি লিবাস দেখি, দেখি না? দেখার পরে কোরআন শরীফ পড়া ধরা হয়, সহি আছে কিনা, হ্যাঁ, সব দেখার পরে নিয়োগ দেওয়া হয়, কিন্তু হয় না? তাহলে একটা ইমামকে আমরা মসজিদে নিয়োগ দেওয়ার আগে সব বায়োডাটা দেখে তাকে আমরা নিয়োগ দিলাম। এই ইমামের দায়িত্ব কতটুকু? এই ইমামের দায়িত্ব হচ্ছে আপনার এই যে মহল্লাটা হয়তো 300 ঘর বা 100 ঘর, এই মহল্লার দায়িত্ব তার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ইমামের কাছ থেকে এই মহল্লার দায়িত্বটা বুঝে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা গোটা দুনিয়ার যে ইমামকে বানাইছেন, গোটা দুনিয়ার মধ্যে যাকে প্রেসিডেন্ট বানাইছেন, এখন বর্তমান আমরা সবাই জানি আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে গোটা দুনিয়ার মাথা, এটা জানি না? কিন্তু সে কি মুসলমান? মুসলমান কিন্তু না, সে কি অন্য ধর্মের লোক। এখন এই আমেরিকার লোক অন্য ধর্মের লোক হয়, তাকে যদি আমরা গোটা দুনিয়ার মানে ইমাম বানাই, এখন ইমাম বানাইলে বলেন তো আমাদের কি ইমান থাকবে না যাবে? বলেন তো, হ্যাঁ? যদিও হয় আমাদের সেটা মানা যাবে না। কেন মানা যাবে না? কারণ কখনো কোনো মুশরিক, কোনো কাফের আমাদের ইমাম হইতে পারে না। ইমাম হওয়ার শর্ত যেগুলো আছে সেগুলো মানলেই আমরা তাকে ইমাম মানি, আর যদি কোনো বিধর্মী হয় সেটা আমরা ইমাম মানি না। এই জন্য আমি একটা মত দেখি, অনেক আলেম ওলামারা বলে জাতিসংঘ কাকে বলে? জাতে জাতে মিল থাকতে হবে, তাকে বলা হয় জাতিসংঘ। জাত অজাত কোনো মিল নাই। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সব মিক্সারে জাতিসংঘ হয়েছে না? সেটা হওয়ার পরে আজকে দেখেন জাতিসংঘ থেকে পাশ করে দেয় যে ফিলিস্তিনে মারো, গাজায় হামলা করো, মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে মেরে তাস করে দাও। তারা জানে না যে মুসলমানের গায়ে আঘাত করলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে গজব দিয়ে পরীক্ষা নেয়। সেটা আমরা দেখেছি, আপনারা দেখেছেন। আমেরিকার যে একটা বিশাল শহর, হ্যাঁ, দ্বিতীয় শহর বলা হয়, যে এই শহরটাকে আল্লাহ তাআলা দাবানলের আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে, একটা নয়, দুইটা নয়, হাজারটা নয়, হাজার হাজার বিল্ডিং পুড়ে ছারখার করে দিয়েছে। সে গজব দিতে পারে কে? বলেন আল্লাহ। সে গজবটা কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। এজন্য আল্লাহর কাছে মাথা নত করতে হবে। তারাও পরে টের পাইছে যে আমরা মুসলমানদেরকে হত্যা করতেছি, আমরা মুসলমানের উপর জুলুম করতেছি, এর কারণে আমাদের উপরে কি আসছে? গজব আসছে। সে গজবটা কি ছোট না বড়? বলেন তো, বিশাল গজব। তারা কিন্তু এরোপ্লেন, হেলিকপ্টার, বিভিন্ন প্রযুক্তি দ্বারা আগুন নিভানোর প্রচন্ড চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর নির্দেশে আগুন চলে ফিরে, ঠিক না? কোরআনে আছে না? পয়গম্বরে যখন আগুন লাগায়া দিল, হ্যাঁ, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো, ওই আগুন কি পয়গম্বর একটা পশম স্পর্শ করতে পারছিল? পারে নাই। কেন পারে নাই? কারণ আগুনটাও আল্লাহর হুকুমে চলে। তাহলে এই আমেরিকার আগুনটাকে আল্লাহর হুকুমেই চলছে নাকি শয়তানের হুকুমে চলছে? বলেন তো, আল্লাহর হুকুমেই।
তাহলে আল্লাহ সব কিছু পারেন, সকল ক্ষমতায় মহান রবের হাতে। ওই আল্লাহ ছাড়া আমাদের মানুষের কাছে এক কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষমতা নাই। যদি আমরা মনে করি এটা ভুল, কারণ কি আমরা কোনো ক্ষমতার মালিক নয়। আমরা যদি ক্ষমতার মালিক হইতাম দুনিয়াতে আমরা সারা জীবন থাকতাম, কখনো মারা যাইতাম না। নাকি আমরা মারা যাবো না? প্রত্যেকটা মানুষ আমরা কি মরণশীল, মরণশীল না? আন্নাসু মাইয়িতুন, প্রতিটা মানুষই মরণশীল। আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। আমরা দুনিয়ার মুসাফির খানায় ভাড়াটে হিসাবে আছি। এই গোটা জমিন কার? কার? আল্লাহর। গোটা আসমান কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। গোটা দুনিয়ার সব রাজত্ব আল্লাহ, আমাদের কোনো রাজত্ব নাই। আমরা গোলাম। আমরা কি আল্লাহর গোলাম। আমরা ফকির, আমরা মিসকিন, আমরা গুনাহগার, আমরা পাপী। সেই মহান আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, রিজিক দাতা, কর্নেওয়ালা, দানওয়ালা, শিফাওয়ালা, সব কিছু আল্লাহ তাআলা দান করেন। কিন্তু আমরা দেখা যায় ভুলে যাই, মাঝে মধ্যেই ভুলে যাই, ক্ষমতার ধোকায় পরে আল্লাহকে ভুলে যাই, আছে না? এখন আমরা যদি এরকম প্রশ্ন করে থাকি, আমরা অনেক সময় দেখা যায় মৌলবাদী বলি। মৌলবাদীকে আমরা পছন্দ করি না, ঠিক আছে না? এখন মৌলবাদী জিনিসটা কি? যারা টুপি পরে, জুব্বা পরে, দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পরে, এদেরকে তো সাধারণ আমরা মৌলবী বলি। কি বলি? মৌলবী। এখন এই মৌলবী থেকেই মৌলবাদী আছে। এখন মৌলবাদী তারা ভালো বলেই কিন্তু নামাজ কালাম পড়ে, তারা ভালো বলেই কিন্তু তারা কি করে? দুনিয়ার মধ্যে কল্যাণমূলক কাজ করে। এখন বলেন তো, মসজিদটা কার জমিনের উপরে? সবাই বলে একটু, মসজিদটা কার জমিনের উপরে? আল্লাহর জমিনের উপরে না? এই মাদ্রাসাগুলো কার জমিনের উপরে? আরে জমিনটা কার? তাহলে জমিনের মধ্যে যদি রাজনীতি করা যায়, মসজিদে করা যাবে না? কথা বলে না, মানে আমরা বুঝতে পারি নাই। মসজিদেও করা যাবে। পয়গম্বর কি মসজিদে বসে রাজনীতি করতেন না? করতেন। পয়গম্বর মিম্বারে বসে রাজনীতি করতেন, মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, মেহরাবের বসে গোটা রাষ্ট্রকে শাসন করতেন। সেও কিন্তু টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল। আমরা যদি বলি মৌলবাদীরা পারবে না, ওরে ভাই এটা ভুল। কারণ পয়গম্বরের অনুসারীরাই বেশি যোগ্য স্থানে বসছে। একটা মেসেজ দেই, সেটা হচ্ছে আমরা যারা নামাজি না, আমরা যারা পরহেজগার না, আমরা যারা ভালো শিক্ষা অর্জন করতে পারি নাই, এরা কখনো নেতৃস্থানে গিয়ে নেতৃত্ব দিলে ভালো কাজ করা সম্ভব হয় না। 5 ওয়াক্ত নামাজিওয়ালাদের আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, তাদের মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এখন একটা যে প্রমাণ দেয়, কওমিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে কখনো কেউ দেখেছেন যে 100 ছেলে পেলে তরবারি, শটগান এগুলো নিয়ে বাহিরে আক্রমণ করে একটা আড্ডাখানা জড়ায়া গোটা রাষ্ট্রকে অচল করছে? এরকম কোনো কাহিনী আছে? আছে? তাও তারা জঙ্গি, তাও তারা কি জঙ্গি। আর যেখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রভাবশালী শিক্ষিত লোক, তারা মাঝে মধ্যে অস্ত্রের মহড়া নিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানুষ হত্যা করে, আবরারকে হত্যা করা হয়েছে, হাজারো ভাইকে হত্যা করে, এরা কখনো শিক্ষাগত যোগ্যতা সঠিক মতো অর্জন করতে পারে না। মানুষকে হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। এরকম রাজনীতি করা যাবে না, হত্যার রাজনীতি করা যাবে না। রাজনীতি হবে কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক, সমাজের ভালো জিনিস নিয়ে। এজন্য আমাদের উচিত যে আমরা কখনোই নামাজ ছাড়বো না, আর আমরা কখনো মৌলবাদী বলে গালি দেব না। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো যে সকলেই যেন আমরা ঐক্যমত্য হয়ে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। আঁকড়িয়ে ধরো মানে কি? আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরতে হবে না? ছিন্ন বিচ্ছিন্ন হওয়া যাবে? হওয়া যাবে না। একটা কথা আলেম ওলামারা বলে, এখন এই মুহূর্তে যদি আলেম ওলামারা ঐক্যবদ্ধ না হয়, মুসলমানরা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ না হয়, সামনে এমন যুগ আসবে, এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আপনার এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। আপনারা কেউ বাধা দিতে পারবেন না, কেউ পারবেন না। এই জন্য আমাদের প্রিয় ভাইয়েরা, মুসলমান ঐক্যবদ্ধ হইতে হবে। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আলেম ওলামাদের ঐক্য থাকতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের কিছু মাসআলাগত অবিশ্বাস থাকার কারণে, সমস্যা থাকার কারণে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। আমি একটা মেসেজ দিয়ে যাই, প্রিয় ভাইয়েরা, আমরা ফরজ আমলের দিকে সবাই ঐক্য আছি না? আমি এই কথাটা মাঝে মধ্যে অনেক জায়গায় বলে থাকি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুতেই আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি না? এই আল্লাহু আকবার বলে হাতটা বাঁধা, এটা কি? ফরজ। এটা কি ভাই?
ফরজ। এই ফরজ নিয়ে দ্বিমত আছে পৃথিবীর মধ্যে। একজন মুসলমান দেখান যে একজন মুসলমান বলবে যে এই ফরজ নিয়ে আমরা দ্বিমত আছে, কেউ বলতে পারবে না। পারবে? কেউ পারবে না। দ্বিমত আছে কোথায়? হয়তো মনে করেন যে একজন বলবে যে সুন্নাত কি নফল নামাজ পড়তেই হবে, না না পড়লেও চলে, পড়লে গুনাহ নাই, না পড়লে সব, পড়লে সব আছে। এই সমস্ত কিছু মুস্তাহাব নফল নিয়ে আমাদের ভিতরে একটু সমস্যা থাকে। এটা আমাদের বড় বিষয় না। এটাকে আমাদের পিছনে রেখে আমাদের প্রত্যেকটা আলেমদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্য করতে হবে, একত্রিত হইতে হবে, একসাথে হয়ে আমাদের ইসলামের পক্ষে থেকে থেকে আমাদের ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে পারি, তখন আমার আপনার এই বাংলার জমিনে পর্দার বিধান আর চালু করতে হবে না। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে এমনিতেই পর্দার বিধান চালু হয়ে যাবে প্রিয় ভাইয়েরা।